এই তথাকথিত কাছে আসার গল্পের পরের যে ঘটনাগুলো, সেগুলো আর তারা আপনাকে বলতে বলবেন। আপনাকে বলবেন, যুবক কিভাবে তুমি কাছে এসেছো হারামের, সেই গল্প শোনাও। সেগুলো দিয়ে তারা ভ্যালেন্টাইন্স ডে, অর্থাৎ খ্রিস্টানদের সাধু ভ্যালেন্টাইন্স ডে, যেটাকে না জেনে না বুঝে মুসলিম যুবকেরা তথাকথিত ভালোবাসা দিবস মনে করে যেটাকে উদযাপন করে খ্রিস্টানদের কাজ করছে, সেই দিবস উপলক্ষে তারা সে সমস্ত গল্পকে নাটক আকারে টেলিভিশন উপস্থাপন করে। মুসলিম নামধারী ন্যূনতম আত্মসম্মান বোধ থেকে সম্পূর্ণরূপে মুক্ত, যাদের মধ্যে কোনো আত্মমর্যাদা নাই মুসলমান হিসাবে, এরকম নামধারী মুসলমানেরা সেই সমস্ত তথাকথিত ভালোবাসার নাটককে তারা উদযাপন করে, সেগুলোকে তারা উপভোগ করে, সেগুলো দেখে তারা মজা নেয়। ভ্যালেন্টাইন্স ডে কে আমরা সবাই না বলবো তো ইনশাআল্লাহ? কিভাবে না বলবেন? এলাকায় এলাকায় যুবকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করে লিফলেট বিতরণ করবেন। পারবেন না ইনশাআল্লাহ? যুবক ভাইয়েরা, যাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দিয়েছেন, আমি আপনাদের উদাত্ত আহ্বান করতে চাই, প্রতিটি এলাকায় এলাকায় 14ই ফেব্রুয়ারি উপলক্ষে কোনো প্রকার শয়তানি ক্রিয়াকর্ম করতে দেয়া যাবে না। এলাকায় এলাকায় লিফলেট বিতরণ করবেন। মসজিদ থেকে ইমাম সাহেবদের নেতৃত্বে যুবকদেরকে কাউন্সেলিং করতে বের হবেন। কোনো অবস্থাতে আমরা পশ্চিমা ভ্রষ্টামি, পশ্চিমা নষ্টামি, পশ্চিমা নোংরামি, পশ্চিমা অসভ্যতাকে আমাদের দেশে আমদানি করতে দেব না। আমাদের এই দেশের যুবকদেরকে নষ্ট করতে আমরা দেব না। সেজন্য আমরা সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এই জন্য আপনার স্কুলে, আপনার কলেজে যারা হালাল সম্পর্কে বিশ্বাসী, যারা মুসলমান, যারা এই দেশীয় সংস্কৃতিতে বিশ্বাসী, ভিনদেশী সংস্কৃতিকে যারা গা মাখাতে চায় না, সেই যুবকদেরকে আমি বলতে চাই, আপনারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় আপনারা লিফলেট বিতরণ করেন, জনসচেতনতা সৃষ্টি করেন, যুবকদের মধ্যে দাওয়াতি অভিযান চালান। আমরা যদি অলিতে গলিতে 13ই ফেব্রুয়ারি 12ই ফেব্রুয়ারি থেকে দাওয়াতি কাজ চালাই, ইনশাআল্লাহ রাস্তাঘাটে অলিতে গলিতে যেখানে সেখানে এইসব নোংরামি, এই সমস্ত অসভ্যতা, এইসব দৃশ্য আমাদের দেখতে হবে না ইনশাআল্লাহ। আর যদি মনে করেন যে না, আমি নিজে বাঁচলাম, আমার আর দেখার দরকার নাই, তো আপনার সন্তান, আপনার ভবিষ্যৎ বংশধর, তাদেরকে আপনি জাহান্নামে রেখে যাচ্ছেন, মনে রাখবেন। তাদের জন্য ভালো পরিবেশ দরকার আছে না নেই? যদি ভালো পরিবেশের দরকার হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের নড়ে চড়ে বসতে হবে, দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুধু ওয়াজ শুনে গেলে হবে না। আমি আইন হাতে তুলে নিতে বলছি না, খবরদার কেউ আইন হাতে তুলে নেবেন না, কিন্তু এলাকায় এলাকায় এই নষ্টামি যারা করে তাদেরকে আগে থেকে দাওয়াত দিবেন, অন্যায় কাজ থেকে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবেন। কারা কারা রাজি আছেন? হাত তোলেন দেখি। আল্লাহ আমাদের সবাইকে এই নষ্টামি বন্ধ করার তৌফিক দান করুন। আপনারা সবাই জানেন, আমাদের দেশে এক শ্রেণীর ব্যবসায়ী আছে যারা বিদেশ থেকে এদেশে ব্যবসা করবার জন্য এসেছে। এই বিদেশ থেকে ব্যবসা করতে আসা কোম্পানিগুলোর মধ্যে থেকে আপনারা দেখেন, ক্লোজ আপ একটা ব্র্যান্ড আছে না? এই ক্লোজ আপ ইউনিলিভারের এই ব্র্যান্ড, তারা আমাদের দেশে এই নষ্টামিকে সবচেয়ে বেশি প্রতিষ্ঠা করবার জন্য টাকা পয়সা খরচ করে। প্রতি বছর দেখবেন তারা ক্লোজ আপ কাছে আসার গল্পের কথা শোনাতে বলে। এই কাছে আসার গল্প বলতে, কোন সন্তান পড়ালেখা থেকে দূরে সরে গেছে, সে আবার সুপথে আসছে, পড়ালেখার পথে ফিরে আসছে, সেই যুবকের গল্প তারা শুনতে চায় না। কোন যুবক বাবা মার সাথে রাগারাগি করে বাসা থেকে বের হয়ে চলে গেছে, সে আবার বাবা মার কাছে আসছে, সেই সচ্চরিত্রবান যুবকের গল্প তারা শুনতে চায় না। কোন স্বামী তার স্ত্রীর সাথে অভিমান করে সরে গেছে, দূরে চলে গেছে, আবার তারা স্বামী স্ত্রী মিলেমিশে গেছে, ভুল সবাই একে অন্যটাকে স্বীকার করে নিয়ে তারা আবার থাকা শুরু করেছে। এই যে কাছে এসেছে, একটা সংসার ভাঙার পর আবার জোড়া লেগেছে, এই কাছে আসার গল্প তারা বলে না। তারা কোন কাছে আসার গল্পের কথা বলতে চায়? তারা বলতে চায় আমাদের যুবকরা হারামের কাছে, জাহান্নামের কাছে, অবৈধ রিলেশনের কাছে যাওয়ার গল্প যেন শোনায়, সেজন্য। তাহলে এরা কি আমাদের বন্ধু না শত্রু? এরা কি আমাদের বন্ধু না শত্রু? যেই যুবক বাপমা থেকে দূরে সরে গেছে, সেই যুবক বাপমার কাছে ফিরে আসলে এই কাছে আসার গল্প আমাদের জন্য সুখকর। যেই যুবক পড়ালেখা ছেড়ে নষ্ট পথে চলে গেছে, সে সেই পথ থেকে ফিরে এসেছে, এটা আমাদের জন্য সুখকর। যেই যুবক মাদকের দিকে চলে গেছে, সে মাদক ছেড়ে আবার সুস্থ জীবনে ফিরে এসেছে, এটা আমাদের জন্য আনন্দের। যেই স্বামী স্ত্রীকে রেখে চলে গেছে, যেই স্ত্রী স্বামীকে রেখে অভিমান করে চলে গেছে, সে আবার ফিরে এসেছে, এই কাছে আসার গল্প আমাদের জন্য সুখকর। কিন্তু ক্লোজ আপ এবং এই জাতীয় যে সমস্ত কোম্পানিগুলো
আমাদের যুবকদের ইমানের চেতনাকে ধ্বংস করবার নীল নকশাকে তারা বাস্তবায়ন করতে চায়। তারা এই সমস্ত কাছে আসার গল্প শুনতে বা শোনাতে চায় না, তারা চায় আমাদের যুবকদের হারামের কাছে যাওয়ার গল্প শোনাতে। হারামের কাছে যাওয়ার গল্প শোনাতে যারা আমাদের যুবকদেরকে উদ্বুদ্ধ করে, যারা যুবকদেরকে উস্কানি দেয়, এই তথাকথিত কাছে যাওয়ার পরের যে গল্প, কোন যুবক হারাম সম্পর্ক করতে গিয়ে, তথাকথিত কাছে আসার গল্প রচনা করতে গিয়ে তার পড়ালেখার জীবন শেষ হয়ে গেছে। কোন যুবক হারামের কাছে আসতে গিয়ে বাবা মার সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে। কোন মানুষ হারাম সম্পর্ক করে হারামের অবৈধ সম্পর্কের কাছাকাছি যেতে গিয়ে তার বৈধ স্ত্রীর সাথে তার ডিভোর্স হয়ে গেছে। এই তথাকথিত কাছে আসার গল্পের পরের যে ঘটনাগুলো, সেগুলো আর তারা আপনাকে বলতে বলবেন। আপনাকে বলবেন, যুবক কিভাবে তুমি কাছে এসেছো হারামের, সেই গল্প শোনাও। সেগুলো দিয়ে তারা ভ্যালেন্টাইন্স ডে, অর্থাৎ খ্রিস্টানদের সাধু ভ্যালেন্টাইন্স ডে, যেটাকে না জেনে না বুঝে মুসলিম যুবকেরা তথাকথিত ভালোবাসা দিবস মনে করে যেটাকে উদযাপন করে খ্রিস্টানদের কাজ করছে, সেই দিবস উপলক্ষে তারা সে সমস্ত গল্পকে নাটক আকারে টেলিভিশন উপস্থাপন করে। মুসলিম নামধারী ন্যূনতম আত্মসম্মান বোধ থেকে সম্পূর্ণরূপে মুক্ত, যাদের মধ্যে কোনো আত্মমর্যাদা নাই মুসলমান হিসাবে, এরকম নামধারী মুসলমানেরা সেই সমস্ত তথাকথিত ভালোবাসার নাটককে তারা উদযাপন করে, সেগুলোকে তারা উপভোগ করে, সেগুলো দেখে তারা মজা নেয়। এটা ইমানের সাথে যায় না। আপনি ইমানদার হলে আপনার ইমান হরণকারী এই আয়োজনকে আপনি কখনো অ্যাপ্রিসিয়েট করতে পারেন না।